السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسول الأمين والعاقبة للمتقين। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমাদেরকে পাপপঙ্কিলতা মুক্ত করার জন্য কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং সেই সাথে আমাদের পাপ রাশিকে ক্ষমা করার জন্য পবিত্র রমজান মাস দান করেছেন, যেই মাস মুসলমানদের জন্য অত্যন্ত কল্যাণকর এক মাস, যার মাধ্যমে মুসলমানেরা নিজেদের পাপ রাশি ক্ষমা করে জান্নাতের অধিবাসী হতে পারে। আমরা সবাই যদি চেষ্টা করি আমরা জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ, যদি আমাদের ইবাদত আল্লাহ সন্তুষ্টির জন্য হয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে ইবাদত করেছেন সেইভাবে যদি আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আমাদেরকে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ওই সমস্ত লোকেরা যারা নাকি ঈমান এনেছ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের নবী হিসেবে মেনে নিয়েছ, অর্থাৎ যারা বলেছ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে যারা মেনে নিয়েছ, যারা আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছ, যারা ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছ, এই ব্যক্তিদের উপর আল্লাহ কাজ দিয়েছেন এবং তাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিজা, অর্থাৎ লিখে দেওয়া হয়েছে, তোমাদের সংবিধানে বিধিবদ্ধ করা হয়েছে যে তোমরা কি করবে, রোজা রাখবে, তোমরা সিয়াম পালন করবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডেকে বলেছেন? যারা ঈমানদার না, যারা আল্লাহকে রব হিসেবে মানেননি, যারা রাসূলকে রাসূল হিসেবে মানেননি, যারা ইসলামকে দ্বীন হিসেবে মানেননি, তাদেরকে কি আল্লাহ ডেকেছেন? কখনোই না, আল্লাহ তাদেরকে ডাকেননি। আল্লাহ ডেকেছেন যারা আল্লাহর কাছে অনুগত, যারা আল্লাহকে রব হিসেবে মেনেছেন, আল্লাহ যে সৃষ্টিকর্তা তাকে মেনে নিয়েছেন, যারা আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানটা মেনে নিয়েছেন, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মেনে নিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া জীবিত মৃত কোনো নেতার অনুসরণ করা যাবে না। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সবচেয়ে বড় নেতা। নেতা যদি কাউকে মানতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বের গণ্ডি থেকে বের হয়ে গেলে সে আল্লাহর গণ্ডি থেকে বের হয়ে যাবে, এটাই সাধারণ কথা। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে, যারা ঈমান আনেনি, যারা সালাত আদায় করেনি, তাদের জন্য সিয়াম নয়। যারা সারা মাস 11 মাস সালাত পড়েন না, ঈমান আনেন না, আল্লাহকে রব হিসেবে মানেন না, তারা কেমন করে এক মাসে আল্লাহকে রব হিসেবে মানবেন? তারা কেমন করে আল্লাহর আনুগত্য করবেন? তারা কেমন করে রাসূলের মতো ইবাদত করবেন? হতেই পারে না। কারণ প্রত্যেকটি কাজ ধুসমুসে করলে হয় না, হঠাৎ করে হয় না। এই কাজের একটা নিয়মতান্ত্রিকতা থাকতে পারে, থাকতে হবে। যদি আপনি প্রতিদিন দাঁত নামে যে একদিন দাঁত মাজেন, তাহলে আপনার দাঁত নষ্ট হয়ে যাবে। কয়লের দাঁত মাজবেন, ক্ষয় হয়ে যাবে, মুশলিক হয়ে যাবে, পানি ধরবে, আপনি খেতে পারবেন। নিয়মিত দাঁত মাজেন, পরিষ্কার করেন, মুখ থেকে দুর্গন্ধ দূর হবে, তখন আপনার ইবাদতটা কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসাক করতেন, দাঁত পরিষ্কার করতেন। এর মানে দাঁত পরিষ্কার করাটা হচ্ছে আমলের একটা বড় আমল।
মুখ যদি পরিষ্কার না হয় তাহলে আপনার কথাগুলি অস্পষ্ট থাকবে এবং দুর্গন্ধ বের হবে, মানুষ আপনার থেকে দূরে সরে যাবে। এই জন্য সালাত পড়তে গেলে ওযু করতে হয়। কেন? কারণ অঙ্গ প্রত্যঙ্গগুলি পরিষ্কার করতে হয়। প্রত্যেকটা জিনিস যখন পরিষ্কার না হয় তখন সেটা রুচি আসে না। আপনার তরকারি খাবেন, যদি ধোয়া বাসা ভালো না হয় তাহলে রুচি আসবে? তরকারি যদি পোকামাকড় পড়ে থাকে তাহলে কি ভালো লাগবে? তরকারি যদি বিচ্ছিরি স্বাদ হয় আপনি খাবেন না, তাহলে আপনি কেমন করে ইবাদত করছেন যে ইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, সেই মতো ইবাদত করছেন, তাহলে কি আল্লাহ পছন্দ করবেন? সুতরাং আপনাকে বুঝতে হবে যে যারা বেঈমান তাদের জন্য সিয়াম নয়, যারা বেনামাজি তাদের জন্য সিয়াম নয়। আপনি নামাজই পড়েন না, আপনার কিসের সিয়াম? আপনাকে আল্লাহ সিয়াম পালন করতে বলছেন নাকি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। অর্থাৎ রমজানের সিয়াম সাধনা তোমাদের উপর ফরজ করা হয়েছে। এখন কেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমার পূর্ববর্তীদের উপরও সেটা ফরজ ছিল। যেহেতু পূর্ববর্তীদের উপর সেটা ফরজ ছিল, পূর্বের যত লোক পরিশুদ্ধতা অর্জন করেছে, তাকেও অর্জন করছে, তারা এই পথেই তাকেও অর্জন করছে। এই সিয়াম পালন করেই আল্লাহর কাছে মনোনীত হয়েছে, এই সালাত আদায় করেই আল্লাহর কাছে মনোনীত হয়েছে। ঈমান আনার পরেই আল্লাহর দলে নাম লিখিয়েছে, তার আগে নয়। সুতরাং যে ব্যক্তি ঈমান আনেনি, তার জন্য সালাত নাই, তার জন্য সিয়াম নাই, তার জন্য হজ নাই, তার জন্য যাকাত নাই। সহজভাবে বুঝতে হবে, এই সালাত যদি কাউকে পাপ কাজ থেকে মুক্ত রাখে, বিরত রাখে, এই সিয়াম যদি কাউকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, তাহলে বুঝতে হবে যে তার সালাত সিয়াম এগুলি কবুল হচ্ছে। পরিবর্তন আসতে হবে। আমরা সারা জীবন ইবাদত করছি, অথচ আগের অবস্থায় পড়ে আছি। সুদখোর সুদ খাচ্ছে, হারাম করে হারাম খাচ্ছে, অবৈধ ব্যবসায়িক অবৈধ ব্যবসায়ী করে যাচ্ছে। তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির নামাজ, রোজায়, কালেমায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সুতরাং ভালো করে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেহেতু তোমাদের পূর্ববর্তীদের উপর সেটা ফরজ ছিল। তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেহেতু তা তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। এই মাধ্যমটা আগে থেকে এখন পর্যন্ত আছে। কারণ কি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। তো পরহেজগার হওয়ার জন্য রোজাটাকে ঠিকভাবে করতে হবে, আল্লাহর বিধান অনুযায়ী করতে হবে। যদি আমি অশ্লীল কাজ করি, অশ্লীল বকাবাজি করি, খারাপ ভাষা বলি, অশ্লীল দৃশ্য দেখি, অশ্লীল গান শ্রবণ করি, তাহলে আমার এই রোজা কোনো কাজে আসবে না। এটা আমাদের বুঝতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, যে যাতে করে তোমরা পরহেজগার হতে পারো, আল্লাহ ভীরু হতে পারো। তা আল্লাহ ভীরু হওয়া মানে কাঁটাযুক্ত পথের মধ্যে আপনি যাবেন, যেখানে সোজা গেলে আপনার গায়ে কাঁটার আঁচড় লাগবে, তাহলে আপনাকে সেখানে বাঁকা হতে হবে। অর্থাৎ আপনার কাঁটা থেকে আপনার দেহকে বাঁচাতে হবে। যদি আপনি দেহতে বাঁচাতে পারেন তাহলে আপনি মুত্তাকি। আর যদি বাঁচাতে না পারেন, কাঁটার আঁচড় যদি লাগে, তাহলে আপনি ব্যথায় ভুক্তভোগী হবেন, আপনার শরীর বাঁচত না। এটা সহজে বুঝতে হবে। এটা যদি আপনি বোঝেন তাহলে ভালো। কিছু সময়ের জন্য, গণিত কয়েকটা দিনের জন্য এই রোজাটাকে ফরজ করা হয়েছে। এখন তোমাদের মধ্যে থেকে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, যদি সে সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে কি করবে? এই জিনিসগুলো রোজা না রেখে গুনে অন্য সময় করে দেবে। ঠিক আছে? সফরকারী ব্যক্তির জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য তারা রোজা পরবর্তীতে গুনে রেখে অন্য মাসে করে দিলে হবে। কিন্তু অসুস্থতার ভান করে সফরের ওজোর দেখে যদি কেউ রোজা ভাঙে, মন থেকে যদি সে অসুস্থ না হয়, তাহলে এটা তার কোনো কাজে আসবে না। অর্থাৎ যা কিছু করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। আল হুব্বু ফিল্লাহ, আল বুগজু ফিল্লাহ। আল্লাহ অন্তর্নিহিত কথা জানেন।
যদি আমার অন্তরে ভেজাল থাকে আমার ইবাদতে ভেজাল হবে। সুতরাং বুঝতে হবে এই জিনিসগুলো আমরা খুব সহজভাবে বুঝবো, যাতে করে আমাদের ইবাদতটা কবুল হয়, আল্লাহর কাছে গ্রহণীয় হয়। এই জিনিস আমাদেরকে বুঝতে হবে যে আমরা কি করছি, কেন করছি, কিভাবে করছি। আমরা রোজা রাখছি কেমন? এই রোজাটা কি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য? আমরা আসলে রোজাটাকে রোজা বলি, আমরা আমাদের দেশের লোক রোজা বলেই বোঝে। এটা হচ্ছে সিয়াম। সিয়াম হচ্ছে আল্লাহর ভাষা, আর সিয়াম হচ্ছে এটা কোরআন হাদিসের ভাষা। ওখানে রোজা নাই। রোজা আমরা দেখা যাচ্ছে উর্দু ফার্সিতে ব্যবহার হয় রোজা। রোজা, এই সিয়াম আর রোজার মধ্যে অবশ্যই একটু পার্থক্য আছে। যারা রোজা রাখেন তাদের ধর্মীয় অনুযায়ী বিরত থাকেন। সুতরাং এই জিনিসগুলি বুঝতে হবে, যে আমরা রোজা রাখছি কেন, রোজাটা কি? রোজা হচ্ছে বিরত থাকা। এখন বিরত থাকবেন আপনি কি থেকে? বিরত থাকতে হবে খাওয়া দাওয়া থেকে। এখন কেউ দেখা যাচ্ছে খাওয়া দাওয়া বলতে বুঝতেছে ভাত খাবো না, আমি ভাত খাবো না, ঠিক আছে, এই ভাত খাবো না আমার রোজা হয়ে যাবে, তাহলে হবে না। কি ফলমূল খাবো? আমি ভাত না খেয়ে ফলমূল খেলাম। অনেকেই উপোস থাকে, যারা কি করে ভাত খায় না, উপোস থাকে, ফল খায়, কেউ পানি খায়, কেউ বিড়ি খায়, কেউ জর্দা খায়, বিভিন্ন জিনিস খায়। এগুলি খেয়ে তারা মনে করে যে আমরা ভাত তো খাচ্ছি না, ভাত না খেলেই হয়ে গেল। যারা রুটি খায়, প্রধান খাদ্য, তারা রুটি খেলো না, হয়ে গেল। এটাতে কোনো সিয়াম হবে না, এটা কোনো সিয়াম না। রোজা বিরত থাকে। কিন্তু এটা ইসলামের যেটা সিয়াম, সিয়ামটা হচ্ছে সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যৌন ক্ষুধা এবং পেটের ক্ষুধা থেকে বিরত থাকা, এবং অশ্লীল গঠিত যাবতীয় কাজ থেকে নিজেকে নিবৃত রাখা। অর্থাৎ গান বাজনা, অশ্লীল বাক্য প্রয়োগ, সমস্ত কিছু থেকে নিজেকে ফিরে থাকতে হবে। ঠিক আছে, আমি রোজা রাখলাম, আমি নাচ গান করলাম, আমি রোজা রাখলাম, আমি অশ্লীল ভিডিও দেখলাম, আমি রোজা রাখলাম, আমি অশ্লীল জায়গায় মেলায় গেলাম। তো প্রত্যেকটা কাজ আমি যদি এই কাজগুলি রোজা থেকে বিরত থাকতে না পারি, তাহলে রোজা আমার কোনো কাজে আসলো না, সিয়াম আমার কোনো কাজে আসলো না। অর্থাৎ সূর্য উদয়ের আগ থেকে, অর্থাৎ সুবে সাদেক থেকে সূর্য অস্ত পর্যন্ত আমাদেরকে নিবৃত থাকতে হবে সমস্ত অনইসলামিক কাজ থেকে। সমস্ত অনইসলামিক কাজ থেকে যদি আমরা বিরত থাকি, তাহলে আমরা বাঁচতে পারবো। আমরা সহজে বুঝি অনইসলামিক কাজ কি। আমাদের কাজে হয় আল্লাহ খুশি, নয় শয়তান খুশি। আমার কাজে দুই সত্তা খুশি, হয় আল্লাহর সত্তা, নয় গায়রুল্লাহর সত্তা। হয় আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে খুশি হবেন, নচেত আল্লাহ ছাড়া অন্য কেউ, গায়রুল্লাহ, শয়তান খুশি হবেন। এখন আমরা কি আল্লাহ খুশি করব না শয়তানকে খুশি করব? আমি যখন রোজা রেখে অশ্লীল গান শুনতেছি, তখন কে খুশি? অবশ্যই আল্লাহ খুশি নয়, শয়তান খুশি। আমি রোজা রেখে মেলায় গিয়ে আমি বিভিন্ন সিনসিনারি, বিভিন্ন দৃশ্য দেখতেছি, তার মানে আমার এই কাজে শয়তান খুশি, আল্লাহ খুশি নয়। আমি রোজা রেখে আমি অনেক খারাপ খারাপ কথা বকতেছি, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছি না, তাহলে আমার কাজে আল্লাহ খুশি নয়। আমাদের কাজে আল্লাহ যদি খুশি হন তাহলে আমাদের রোজা হবে, আর যদি আল্লাহ খুশি না হন তাহলে রোজা হবে না। সুতরাং আমাদের কাজে হয় আল্লাহ খুশি, নয় শয়তান খুশি। আপনারা সহজে বুঝবেন, যদি বিড়ি টানি, কে খুশি? অবশ্যই আল্লাহ খুশি নন। আল্লাহ খুশি নন মানে শয়তান খুশি। এখন যদি রাত না হয় তাহলে দিন, আর দিন যদি হয় তাহলে সেই রাতের বিপরীত। আমি ইসলাম মানি না মানে কি? অনইসলাম মানি। আমি বেদিন মানে কি? দিন মানি না, দিন ছাড়া। সুতরাং আমাকে বুঝতে হবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজে নিষেধ করেছেন সেই কাজগুলি থেকে বিরত থাকবো, আর আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে নির্দেশ দিয়েছেন সেই কাজগুলি করব, এবং সেই কাজগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য করব, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী করব। কোনো
লোক, কোনো আমির, কোনো নেতা, কোনো ব্যক্তির কোনো রকম সন্তুষ্টির জন্য কাজ করব না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কল্যাণ দান করবেন এবং আকাশ জমিন থেকে তার বরকত অবতীর্ণ করে আমাদেরকে জান্নাতের অধিবাসী করবেন। এই মাসেই কুরআন অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান এমন একটি মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন অবতীর্ণ করেছেন। অর্থাৎ এই কুরআন অবতীর্ণ করার মানে কি? এই কোরআন অবতীর্ণ করার মানে হচ্ছে আল্লাহ বিধিবিধান দিয়েছেন আমাদেরকে সঠিক পথে চলার জন্য। এই বিধান পাওয়ার পরেও যারা বেঠিক পথে চলে তারা কি আল্লাহর কেউ? তারা কি আল্লাহর ভয়ে রোজা করে? তারা কি আল্লাহর ভয়ে সালাত পড়ে? সুতরাং সব কিছু একচিত্রে আল্লাহর জন্য হতে হবে, না হলে আমাদের কোনো কাজ গ্রহণ হবে না। আমরা যে ইবাদতটা করবো আল্লাহর সন্তুষ্টির জন্য করব এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পন্থা অনুযায়ী করব এবং বিধানে সেটা থাকতে হবে এবং বিধান স্পষ্ট হয়ে আমরা সেটা মানব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রমজানের গুরুত্ব তাৎপর্য বোঝার তৌফিক দান করুন এবং রমজান মাসে নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য যেই যেই বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধানের আলোকে নিজেদেরকে ধুয়ে মুছে পবিত্র করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।